বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে ঢাকা সহ ৬টি স্থান। সারা বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যেগুলি আগামী দিনে বিশ্বের মানচিত্র থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে, পাশাপাশি সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে সেখানকার জনসংখ্যা। এই তালিকায় বিশ্বের ৬টি স্থানের নাম পাওয়া গেছে, যেখানে ঢাকার কথাও বলা হচ্ছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত যেখানে এই হার ছিল ১.৪ মিলিমিটার, সেখানে ২০১৫ সাল নাগাদ এই হার বেড়ে ৩.৬ মিলিমিটার হয়েছে। উষ্ণায়নের কারণেও গোটা বিশ্ব জুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনো জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে, আবার কিছু জায়গায় শীতকালে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। বিশ্বের একাংশের তাপমাত্রা এতটাই বেড়ে চলেছে যে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গত এপ্রিল মাসে যে হারে গরম পড়েছে তা কল্পনাতীত। আবহাওয়ার এই পরিবর্তনে বিধ্বস্ত হয়ে পড়েছেন বিশ্ববাসী। বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেগুলি পানিতে ডুবে যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এইরকম পরিবর্তন চলতে থাকলে ২১০০ সালের মধ্যেই বিশ্বের এই শহরগুলি পানির নিচে ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে মালদ্বীপ। পৃথিবীর যেসব স্থান ডুবে যাওয়ার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তার মধ্যে মালদ্বীপের রাজধানী মালে রয়েছে। ধারণা করা হচ্ছে দেশটির ৭৭% পানিতে বিলীন হয়ে যেতে পারে। এরপরই আছে কিরিবাতি ওশেনিয়া। তালিকায় এরপরই রয়েছে ওশেনিয়ার কিরিবাতির নাম। বর্তমানে এই দেশের জনসংখ্যা ১,২০,০০০। ভবিষ্যতে দেশটি তার ২/৩ ভূমি হারাতে পারে। এরপরে রয়েছে চীন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে চীনও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনের প্রায় ৪৩ মিলিয়ন মানুষ সমুদ্রের ধারে বসবাস করছেন, ফলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরই আছে ঢাকা। আগামী সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকাও ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে প্রায় ৩২ কোটি মানুষের ঘরবাড়ি ও সম্পত্তি নষ্ট হতে পারে। এই তালিকায় ভারত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত লাইফ অ্যাডাপ্টেড প্রকল্প অনুযায়ী আগামী সময়ে দেশের ২৭ কোটি মানুষের জমি সমুদ্রে ডুবে যেতে পারে। এরপরই রয়েছে ব্যাংকক, থাইল্যান্ড। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী সময়ে থাইল্যান্ডও পানির নিচে তলিয়ে যেতে পারে।